দেশের প্রধানমন্ত্রীর কাছেও আমরা জুট ইন্ডাস্ট্রির যে সমস্যা, শ্রমিকদের যে সমস্যা, মাঝে মাঝে জুট ইন্ডাস্ট্রি আমরা দেখেছি মালিকরা তারা চটকল বন্ধ করে দেয় এবং অনেকগুলো চটকলে যেখানে আমরা দেখেছি শ্রমিকদেরকে গেট ওভার করা হচ্ছে এবং মাসের পর মাস সাসপেনশন ওয়ার্ক করা হয়, কিন্তু শ্রমিকদের কোনো মজুরি দেওয়া হয় না। আইন অনুযায়ী লে-অফের যে তাদের যে প্রাপ্য টাকা, সেই টাকা শ্রমিকরা পায় না। এভাবে মালিকরা জুট ইন্ডাস্ট্রিতে শ্রম আইন দিনের পর দিন ভঙ্গ করে চলেছে। এর সাথে আমাদের রাজ্যে বেশ কিছু নতুন চটকল তৈরি হয়েছে বিভিন্ন জেলাতে, যারা ত্রিপাক্ষিক চুক্তি কার্যকরী করছে না। কেন্দ্রীয় সরকার থেকে তারা অর্ডার পাচ্ছে, কিন্তু তারা প্রভিডেন্ট ফান্ড শ্রমিকদের দিচ্ছে না, গ্র্যাচুইটি দিচ্ছে না, প্রভিডেন্ট ফান্ড ইএসআই বেনিফিট সেই সমস্ত শ্রমিকরা পাচ্ছে না। এবং সেখানে যে চুক্তি অনুযায়ী যে মিনিমাম ওয়েজ আমাদের রাজ্যে যে এন্ট্রি লেভেলে কমপক্ষে 485 টাকা এবং তার সাথে আদার্স বেনিফিট করে কমপক্ষে 505 টাকা, তাই তো, যেটা একজন চট শিল্পের শ্রমিকের মিনিমাম তার প্রাপ্য প্রতিদিন, কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জেলাতে 200 টাকা 250 টাকাতে চটকলের শ্রমিকদের কাজ করানো হচ্ছে। না রাজ্য সরকারের শ্রম দপ্তর বিষয়টা দেখছে, না কেন্দ্রীয় সরকারের যে শ্রম কমিশনার বা এখানে যে জুট কমিশনার আছেন, অথবা আমাদের যে গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড এবং ইএসআই যে কর্তৃপক্ষ আছে, তারাও কিন্তু আজকে সামগ্রিকভাবে জুট ইন্ডাস্ট্রিতে যে শ্রমিকরা কাজ করছে তারা ভয়ঙ্করভাবে শোষিত এবং মালিকদের জুলুমের দ্বারা তারা অত্যাচারিত হচ্ছে, যা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারেরও দেখা দরকার। এবং আপনারা শুনলেন এই শোষণ অত্যাচার যেমনভাবে আজকে শ্রমিকরা সম্মুখীন, একইভাবে আমাদের রাজ্যে আরেকটা বড় ইন্ডাস্ট্রি, তা হচ্ছে চা বাগান, যেখানে 5 লক্ষ শুধু সংগঠিত চা বাগান, মানে বড় চা বাগান। এর বাইরে অসংখ্য ছোট ছোট চা বাগান আছে যেখানে অসংখ্য শ্রমিকরা কাজ করেন, যার 90% হচ্ছে মহিলা শ্রমিক। এবং সেই শ্রমিকরা আজকে 10 বছর হয়ে গেছে যে মিনিমাম ওয়েজ যে কমিটি রাজ্য সরকার তৈরি করে দিয়েছিল, তারা সেই মিনিমাম ওয়েজ কমিটি মিনিমাম ওয়েজের সুপারিশ তারা করেছিল, কিন্তু চা বাগানে আজও মিনিমাম ওয়েজ লাগু করা হয়নি। এবং সেখানকার শ্রমিকরা তারা দীর্ঘদিন ধরে লড়াই করছে, তাদের যে বসবাসের জায়গা, তার জমির পাট্টার যে অধিকার, চা বাগানের শ্রমিকদের দিচ্ছে না। তার পরিবর্তে চা বাগানের যে জমি, সেই জমি আজকে কর্পোরেটের হাতে বেআইনিভাবে তুলে দেওয়া হচ্ছে। রাজ্য সরকার শিল্পের জমি, সেখানে হচ্ছে ট্যুরিজমের নাম করে, সেখানে হচ্ছে প্রমোটার তারা ঘরবাড়ি বানাচ্ছে, হোটেল বানাচ্ছে এবং চা বাগানের জমি এভাবে হচ্ছে আজকে বেহাত হয়ে যাচ্ছে। এবং রাজ্য সরকার এই যে কাজ করছে, আমরা এর তীব্র বিরোধিতা করছি। একইভাবে গত 14 বছর রাজ্য সরকার অসংগঠিত শ্রমিকদের জন্য যে সামাজিক সুরক্ষা আইন, সেই সামাজিক সুরক্ষা আইন রাজ্য সরকার তারা ঠিকমতো কার্যকরী করছে না। মিনিমাম ওয়েজ আমাদের রাজ্যে আজকে 14 বছর সংশোধন হয়নি মিনিমাম ওয়েজ অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের, যার ফলে শ্রমিকরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে আপনারা জানেন, আজকে শ্রমিকদের জীবন, আজকে জীবিকা আজকে ভয়ঙ্করভাবে আক্রান্ত। এবং এর ফলে ভারতবর্ষের মধ্যে আমাদের রাজ্যে সবচেয়ে কম হচ্ছে শ্রমিকদের মজুরি, যার ফলে আমাদের রাজ্যের যে শ্রমিকরা, আমাদের রাজ্যের যে শ্রমিক পরিবার, কৃষক পরিবারের ছেলে মেয়েরা আজকে অন্য রাজ্যে তারা কাজ করতে চলে যাচ্ছে, কারণ রাজ্যে শিল্প নেই, কলকারখানা নেই, আর যা আছে সেখানে মজুরি এত কম যে আমাদের রাজ্য ছেড়ে আজকে তারা পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে। আর তার সাথে দুঃখজনক ঘটনা হচ্ছে এইটা, আমরা তীব্রভাবে প্রতিবাদ করছি যে বাংলাভাষী যে সমস্ত পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলার বিভিন্ন জেলার, যারা আজকে উত্তরপ্রদেশে, যারা পাঞ্জাবে, যারা হরিয়ানাতে, যারা দিল্লিতে, এমনকি যারা উড়িষ্যাতে, যারা
হচ্ছে বেঙ্গালোরে, যারা হচ্ছে মহারাষ্ট্রে, আজকে আহমেদাবাদে কাজ করছে, আজকে তাদের উপরে আক্রমণ হচ্ছে, তাদের গ্রেফতার করে বলা হচ্ছে বাংলা ভাষায় কথা বললে বলা হচ্ছে তারা বাংলা দেশি। এইভাবে আজকে পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলা, তাদের নিরাপত্তা নেই। যেভাবে সাম্প্রদায়িক এবং হিংসার রাজনীতি আজকে বিজেপি আরএসএস গোটা দেশে যেভাবে বিভাজন, সাম্প্রদায়িক বিভাজন এবং হিংসা ঘৃণার রাজনীতি করছে, এবং পশ্চিমবাংলার শ্রমজীবী মানুষের উপরে যে অত্যাচার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে করা হচ্ছে, আমরা এর তীব্র প্রতিবাদ করছি।